তো হ্যালো গাইস, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওর মধ্যে বলে দেবো টেকনো একটা নতুন মোবাইল লঞ্চ করতে চলেছে, যে মোবাইলটার নাম হলো টেকনো পোভা 8 প্রো। যে এর মধ্যে কি কি ফিচার্স দিতে পারে টেকনো, যে এখন টেকনো সত্যিই ভালো কাজ করছে, যেগুলো বোঝা মানে দেখে বোঝা যাচ্ছে যে কোয়ালিটি কোয়ান্টিটি সব দিককে ম্যানেজ করছে ইনি। কিন্তু এখন মার্কেটের দাম একটু আপ ডাউন আছে, ব্যাপারটা বুঝতে হবে যে প্রতিটা জিনিসের দাম এতটাই হারে বেড়ে গেছে, সেই হিসেবে একটুখানি একটু সামলে যাও। কিন্তু ফোনের কোয়ালিটি প্রচুর সুন্দর করেছে, কারণ এতে অ্যালাইভ ম্যাট্রিক্স ডিসপ্লেও দিয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড মানে পিছন দিকে অ্যালাইভ ম্যাট্রিক্স একটা ডিসপ্লে টাইপের দিয়েছে, যেগুলো নোটিফিকেশান দেখে দেয়। আর এমনকি তুমি নর্মালি ইউজিংয়ে প্রচুর প্রচুর কাজে লাগে। তো ওইগুলো সম্বন্ধে পরে আসছি। প্রথমে শুরু করে দিই ওর সম্বন্ধে কী কী মানে স্পেসিফিকেশান আছে তোমাকে জানিয়ে দিই। তো এর প্রথমে এসে যায় ডিসপ্লে থেকে। ডিসপ্লেতে দিয়েছে 6.78 ইঞ্চি। হ্যাঁ, 6.78 ইঞ্চি, মানে বড্ড বড় ডিসপ্লে, যে ডিসপ্লেতে তুমি ভালোভাবে মুভি দেখতে পাবে। তো 6.78 ইঞ্চি সুপার অ্যামোলেটেড 144 হার্টসের ডিসপ্লে, যাতে আবার তুমি কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশান পেয়ে যাবে। এমনকি এর ব্রাইটনেস দিয়ে দিয়েছে, মানে হাই ব্রাইটনেস ও পিক ব্রাইটনেস বাদ দিয়ে দাও, ও সব লাগবেই না টোটালি। হাই ব্রাইটনেস দিয়ে দিয়েছে তোমার 1600 নিটসে। মানে এর কোয়ালিটি বলতে গেলে তুমি রোদে যাও, ফুল রোদে একদম মোটা চকচক করছে রোদ, তবুও তুমি ভালোভাবে দেখতে পাবে ডিসপ্লে কোয়ালিটি, মানে তুমি ভালোভাবে দেখতে পাবে। এমনকি তোমার ইউটিউবে এইচডিআর কন্টেন্ট সাপোর্ট করে, কিন্তু নেটফ্লিক্সে ওয়াইড ওয়ান L1 সাপোর্ট করে, কিন্তু এইচডিআর কন্টেন্ট সাপোর্ট করে না। তো ডিসপ্লে পার শেষ। এবারে যায় স্পিকারে। ডুয়েল স্টিরিও স্পিকার দিয়েছে, এমনকি ডলবি অ্যাটমস সাপোর্টেড। তো এর সাথে আবার দিয়েছে তোমার সাইডে একটা ডেডিকেটেড কি দিয়ে দিয়েছে, যেটা কিছুক্ষণ প্রেস করে আর হোল্ড করে থাকলে তোমার ক্যামেরা খুলে যাবে। ক্যামেরা খোলার জন্য একটা ডেডিকেটেড কি দিয়ে দিয়েছে, আর ওইটাতে ক্লিক করলে তোমার ফটো উঠবে। তাহলে এবার বাকিটা বুঝে নাও যে ক্যামেরাতে কী কী ইমপ্রুভমেন্ট করেছে। এখানে ক্যামেরা বলতে গেলে ক্যামেরা 50 মেগাপিক্সেল ওআইএস ওলা ক্যামেরা, আর তোমার 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর ফ্রন্টে দিয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। তো এতে দুজনার মানে সবকটা ফটো, ওভারঅল ফটো যেটুকু দেখা যায় ডিসেন্ট লেভেলের ভালো ফটো দিয়ে দেয়। ভালো ফটো মানে বলতে গেলে তুমি নর্মাল লাইফে ভালোভাবে ইউজ করতে পারবে। আর তোমার 4K 30fps সামনে এবং পিছনে দুদিকেই সাপোর্ট করে। 60fps নয়, এটা একটু মন খারাপ হয়ে গেল, কিন্তু 30fps পর্যন্ত সাপোর্ট করে। এমনকি ক্যামেরা ফিচার্সও প্রচুর প্রচুর সুন্দর দিয়ে দিয়েছে। এর সাথে তোমার এআই কিছু কিছু ফিচার্স দেওয়া আছে ক্যামেরার জন্য, যে ভিডিও এক্সপ্যান্ডেবল, এমনকি এআই ইরেজার, এমনকি এআই ফ্লেয়ার রিমুভার, এমনকি এআই ইনহ্যান্সার, এরকম টাইপের অনেক এআই ফিচার্স দিয়ে দিয়েছে। আর জেমিনি এআই তো আছেই, ওর কথা ছেড়েই দাও। এর সাথে প্রসেসর দিয়ে দিয়েছে 7400 প্রসেসর, 4nm প্রসেসর, মিনিমাম 7 থেকে 8 লাখের মতো আনতে যায়। কিন্তু এর মানে ক্যাপাসিটি প্রচুর সুন্দর। যে ক্যাপাসিটি প্রচুর সুন্দর তার কারণ হচ্ছে টেকনো এখানে P1 বলে একটা নতুন চিপ অ্যানাউন্স করেছে, যে চিপটা এখানে ইন্ট্রোডিউস করে দিয়েছে, যেটা হলো গ্রাফিক্স কোয়ালিটি আরও একটু বাড়িয়ে দেয়, মানে আরও একটু মানে ভালোভাবে বাড়িয়ে দেয়। তো সেই লেভেলে একটা গ্রাফিক্স কোয়ালিটি নিতে গেলে তো তোমার ব্যাপারটা বুঝতেই হবে যে P1 চিপ দিয়ে দিয়েছে, মানে গ্রাফিক্স কোয়ালিটি আরও ভালো হবে। তো গেমিংয়ের দিক থেকে এখানটায় তোমার নর্মালি বা বিজিএমআই, তোমার যে কল অফ ডিউটি, এসব টাইপের গেমগুলো তোমার নর্মালি 90fps সাপোর্ট করে, কিন্তু যখন গেম বুস্টার চালু করা যায় সেখানটা তোমার 144 হার্টজ সাপোর্ট করে। হ্যাঁ, একটু ফ্রেম রেট থাকে ঠিকই, কিন্তু ফ্রেম রেটটা অতটা এফেক্টেবল নয়। 120 হার্টজ পর্যন্তই এনাফ, এর থেকে বেশি অসুবিধা হয় না। তো এর সাথে দিয়ে দিয়েছে তোমার 6500 mAh ব্যাটারি, মানে তুমি মানে চার্জ কমপ্লিট হয়ে গেলে তুমি 1.5 দিন আরাম করে চালিয়ে দেবে। এমনকি তোমার 45 ওয়াটের চার্জার, হ্যাঁ এই চার্জারটা আমার বক্সের সঙ্গে দিয়ে দিচ্ছে, কারণ এটা খুব দামি জিনিস, তো কিনতে গেলে বড্ড কষ্ট হয়। আবার ফোন কিনবো, আবার চার্জার কিনবো, বড্ড বাড়াবাড়ি। কিন্তু চার্জারটাও তোমার বক্সের সঙ্গে দিয়ে দিচ্ছে। তার সঙ্গে তোমার সিম ইজেক্টর পিনও দিয়ে দিয়েছে। আবার তোমার তার সাথে একটা সিলিকন হার্ড কেস দিয়ে দিয়েছে, যেটা নর্মালি খুব সুন্দর হার্ড কেস। তুমি নর্মাল দোকানে কিনতে গেলে এত ভালো হার্ড কেস পাবে না। আমি দাবি সহকারে বলে দিচ্ছি যে এই হার্ড কেসের দাম মিনিমাম তুমি নর্মাল দোকানে কিনতে গেলে 500 টাকার উপরে যাবে, কিন্তু এখানটায় তোমার কোয়ালিটি প্রচুর সুন্দর, অরিজিনাল কোয়ালিটির একদম হেভি সুন্দর দিয়ে দিয়েছে। এমনকি এর সাথে ডিউরেবিলিটি বলতে গেলে তোমার তো বলেই দিয়েছে গরিলা গ্লাস 7i প্রোটেকশান দিয়ে দিয়েছে। এমনকি ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটার প্রুফও বলা যায়। কেন? কারণ IP68, IP69, এমনকি IP69K পর্যন্ত সাপোর্ট আছে। এমনকি এর সাথে তোমার ভাঙবে না, করবে না, এই হিসেবে একটু আধটু এই সার্টিফিকেশান 5 স্টার সার্টিফিকেশানও নিয়ে এসছে। তো
তোমার এই দিকেও ভয় থাকবে না। তো তার সাথে তোমার দিয়ে দিয়েছে, আর কী কী দিয়েছে গো? কেন আর কিছু জানার বাকি আছে নাকি? সবই তো জানিয়ে দিলাম। আর জানার মতো কিছু তেমন নেই। এই নর্মাল লাইফে যতটুকু দরকার সেই জিনিসগুলো জেনে রাখাটা ইনাফ। কারণ এইগুলো হ্যাঁ, এটা কি জেনে রাখা উচিত যে এর দামটা কত দূর যেতে পারে। মিনিমাম 40 পার করবে, কারণ এই দামের মধ্যে তোমার এখন ফোন পাওয়া মানে মুশকিল ব্যাপার। কারণ হচ্ছে তুমি যে ফিচার্স পেয়েছো সেই হিসেবে তোমার নর্মালি 30-এর মধ্যে হয়ে যেত, কিন্তু এখন যা পরিস্থিতি, যা র্যামের প্রাইস বা বাদবাকি মানে প্রোডাক্টের প্রাইস যা বেড়েছে, সেই হিসেবে তোমার এটা মিনিমাম 40 পার করবেই করবে, কেউ আটকাতে পারবে না। আমার মন বলে 40 পার করবে। তো সেই হিসেবে একটু অপেক্ষা করে থাকো, কিন্তু ফোনটা ভালো, নো ডাউট ফোনটা ভালো। তোমার ওভারঅল সব রকম ইউজেস কাজে লেগে যাবে, কারণ 144 হার্টস স্মুথনেস তো প্রচুর শুনতে। এমনকি হ্যাঁ, এর আবার তোমার স্টোরেজ টাইপ, র্যাম টাইপ তো বলাই হয়নি। র্যাম টাইপ হলো LPDDR5X র্যাম, 8 GB র্যাম থেকে শুরু। আর UFS 2.2 স্টোরেজ টাইপ দিয়েছে, 256 GB স্টোরেজ। তো এটা বেসিক ভ্যারিয়েন্ট, মানে এটা থেকে চালু হয় 8 GB, 256 GB থেকে চালু হয়, এর থেকে এবার আগে যায়। আর এর 3টে কালার ভ্যারিয়েন্ট আছে, সবুজ কালার, কালো কালার আর সাদা কালার। আর কিচ্ছু নেই, এইটুকুর মধ্যেই সব কিছু, আর কিচ্ছু নেই। তাহলে আজকের মতো শেষ, তারপরে একদিন তোমাদের এই নিয়ে আরও গল্প দিয়ে দেবো।